আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইমানের জোর থাকে, ইমানের হার্টবিট থাকে, আল্লাহ সত্যি সত্যি আপনাদেরকে বিজয় করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা সবাই বসা বদরের যুদ্ধতে যাবে। কোন যুদ্ধে? জোরে কোন, জোরে কোন, কোন যুদ্ধে তারা যাবে বলেন? বদরের যুদ্ধে যাবেন। বদরের যুদ্ধে যেদিন যায় সাহাবীরা তিন বেলা ভাতও খাইতে পারে নাই, সবাই উপাস। এত ক্ষুধা পেটের ভিতরে নিয়ে বদরের যুদ্ধের দিকে রওনা হয়। সবাই রেডি হয়ে গেছেন যুদ্ধের জন্য। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী গো, যুদ্ধের ময়দানে যেহেতু আসলাম, যুদ্ধ যে করুম, হাতে কোনো তরবারিও নাই, হাতের মধ্যে কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, কি দিয়ে যুদ্ধ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবীরা, ওদের ভিতরে কাফের কয়জন আছে? ডাক দিয়া বলো। বলে ওদের মধ্যে 1000 আছে। বলে তরবারি আসেনি? বলে তরবারি আছে। বলে যুদ্ধ কবে? বলে আগামী দিন যুদ্ধ। বলে তোমরা জানো না, তোমরা কি বুঝো না, পৃথিবীর মধ্যে যত অস্ত্র থাক, শস্ত্র থাকুক, ইমানদারের সাথে আল্লাহর রহমত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে তোমরা, তোমাদের অস্ত্র হলো, তোমরা শুধু একটাই কাজ করবা, যুদ্ধের ময়দানে যখন যাইবা সব কিছু ভুলিয়া যাইবা, তবে আল্লাহর তাকবীর ভুলবা না। জোরে কোন সুবহানাল্লাহ। কার তাকবীর ভুলবা না? জোরে কোন। বলে তোমরা আল্লাহ তাআলার তাকবীর ভুলবা না, দেখবা সত্যি সত্যি আল্লাহ তাআলা তোমাকে সেখান থেকে তোমাদেরকে বিজয় করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ যখন শুরু হবে, ইতিমধ্যে যখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাতে অস্ত্র নাই, শস্ত্র নাই, পেটে ভাত নাই, কি করা যায়? আমাদেরকে একটা বুদ্ধি দিয়ে দেন। যখন এই বুদ্ধি চাইলো, বলে সবাই 1 বিঘা করে মেসক লন, লাড়ি লন, লয়া নিজেদের দাঁতগুলোকে সুন্দর করে বেরাস করেন, এটাই হলো আপনাদের অস্ত্র। জোরে কোন সুবহানাল্লাহ। যখন তারা আল্লাহ রসুলের সাজেশন পায়া যখন তারা মেসক করা শুরু করলেন, এদিক দিয়ে আবু জাহেল কয়, যা দেখতো ভাতিজাই কি কাম করে, কি অস্ত্র বানাইছে আমার দলের লগে যুদ্ধ করার লইগা। একটা পাহাড়ের ফাঁক দিয়া দেখে সমস্ত সাহাবা আজমাইনদের হাতের মধ্যে ছোট ছোট লাঠি, এটি দিয়া দাঁত শক্ত করিয়া মাছ দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। দাঁত মেসওয়াক করা সুন্নাত। এটা কার সুন্নাত? জোরে কোন। এটা নবীজির সুন্নাত। বলে তোমরা সবাই দাঁতের মধ্যে মেসওয়াক লয়ে ঘষাঘষি শুরু করে দাও, কোনো কথা বইল না, খালি মেসওয়াক করো। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কাফের ফাঁক দিয়া দেখে সমস্ত সাহাবা আজমাইনদের হাতের মধ্যে একটা করে মেসওয়াক লয়ে দাঁতের মধ্যে ঘষতেছে আর ঘষতেছে। বলে এদের এমন পরিকল্পনা, আমার মনে হয় আগামী দিন যুদ্ধ আইলে সমস্ত কাফেররা সাবায়া সাবায়া খেয়ালে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে এই কথা লিডারকে বলা যাবে না, বলা যাবে না। আর যদি বলতে যাই, লিডার সবার আগে যুদ্ধের ময়দানে আমার আগে দিব, সাবধান, কোন রকম বলা যাবে না। নিজের মন বারবার বুঝায়, ওরে মন তুই কিছুই দেখোস নাই, কিছুই দেখোস নাই। যায়া তাড়াতাড়ি তাড়াতাড়ি যায়া আবু জাহেলের কাছে বলে, নেতা দেখাইছি দেখাইছি, কিছুই নাই, কিছুই নাই। বলে তোর কথার মধ্যে যেন কেমন সন্দেহ লাগতেছে, সত্যি কইরা বল কি দেখাইছস। যদি না বলস, যুদ্ধের ময়দানে আগে মুহাম্মাদের দলের সামনে তোরে ফাড়ানো। জোরে কোন সুবহানাল্লাহ। বলে লিডার এমন একটা পরিকল্পনা করেছেন, ওই পরিকল্পনার কথা যদি কই, আমি তো দূরের কথা, আপনি ওই যুদ্ধের কাছেও যাইবেন না। বলে এই পরিকল্পনাটাই আমার জানা দরকার। যখন এই কথা বলছে, বলে কি দেখছো বলো। বলে সেখানে যা দেখছি সমস্ত সাহাবীরা
দাঁতের গাছ দিয়া ডলিয়া ডলিয়া পরিষ্কার করতে আছে, শক্ত করতেছে। আমার মনে হয় আগামী দিন যুদ্ধে গেলে যেই কাফের রে ফাইব এটারে চাবায়া গিলিয়া খাইয়া লইব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানের দাঁত দেখলো ডর করে, ঠিক কিনা জোরে কোন? কারণ এই দাঁত দ্বারা আল্লাহর তাকবীর উচ্চারণ করা হয়। যখন এই কথা বলছে, কয় তুই তো সুন্দর কথা বলছো, যেমন কথা কি সত্যি কইছস না তোর কথার মধ্যে ভেজাল আছে? বলে নেতা, আমার বাবার কসম, আমার মার কসম, আমার 14 গোষ্ঠীর কসম, আমার একটা সন্তান আছে, ওর কসম দিয়ে কইলাম, আমি নিজ চোখে দেখাইছি তারা সবাই গাছ দিয়া দাঁতের ধার দিতেছে। আমার মনের কল্পনা আগামী দিন যারা আগে পাইব ওরাই চাবাইব। আমি এটা দেখা সিদ্ধান্ত করছি কাউরে কমু না, আপনারে কমু না। আপনি যেহেতু বলছেন সবার আগে আমারে দিবেন, এই ভয় আপনারে বললে দিছি, আর কিন্তু কেউরে বলা যাবে না। আবু জাহেল ডাক দিয়া বলে, তুই তো আমার কলজার টুকরা, এতক্ষণ যাদের সাথে চলেছিলাম ওরা সবাই বাটপাড়ার সিটিং বাস, তুই হইলি আমার কলজার টুকরা। আগামী দিন যুদ্ধ হবে ঠিক, তুই আর আমি বিচে থাকুন, যত কাফের আছে সব দিরে আগে দিয়া দিব, যেন সব দিরে সাবায়া গিলিয়া লাইতে পারে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, যখন এই কথা বলছেন, পরের দিন যুদ্ধ করার মধ্যে নামার আগেই লিডার যে হেডায় সবার আওলে পিছে বলে রয়েছে, যখন সাবান ধরবো 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 সবার আগে আমি পিছন থেকে দৌড় দিন, ঠিক না বে ঠিক? জোরে কর। নেতায় বলে, ওরে সন্তান সবাই আয়, সবাই আয়, ডাল দিমু, চাল দিমু, খাতা দিমু, বালিশ দিমু, তবে আমরা বাপ্পু দুইজনে একজন তোকে দলের মধ্যে থাকুন না। বললে তুই মরবি, যদি স্ত্রী যদি রারি হয় তোর স্ত্রী হবে, যদি কোনো মা যদি সন্তান হারা হয় তোর মা সন্তান হারা হবে, কিন্তু আমার দ্বারা সম্ভব না। দেখবেন প্রত্যেকটা ময়দানের ভিতরে সমস্ত লোকগুলি একসাথে নেতারা নামে, সবগুলারা আওয়াজ দিয়ে সামনে দেয়, আর নেতায় মাছ দিয়ে আস্তে আস্তে পিছনের দিকে। কথাটা ঠিক না বে ঠিক? জোরে কর। এ ভাইরা, রাজনীতি আল্লাহর রসুলও করছে, ঠিক না বে ঠিক? কিন্তু তার আদর্শ ছিল আগে তরবারি নিয়ে আমি নামবো, যদি শাহাদাত বরণ করা লাগে আমি নবী আগে করব, তারপরে অন্য সাহাবীরা, ঠিক না বে ঠিক? জোরে কর। যখন কোন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি বানায় দিতেন, ওই সেনাপতি সর্বপ্রথম তরবারি নিয়ে সামনে যাইতেন আর বলতো, আমি মুসলমানের সন্তান, ঈমানি মুসলমান, যদি রক্ত নিতে হয় আগে আমার গায়ের থেকে নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ছিল আদর্শবান রাজনীতিক, ঠিক কিনা? জোরে কোন। এ কোরআন মারের যুবক ভাইরা, কিন্তু বর্তমান যুগের মধ্যে দেখবেন নেতা যায় সবার আগে, কিন্তু বাড়িতে সবার আগে, ঠিক কিনা? জোরে কোন। নেতা বলে আমি সবার আগে গেছি, আবার সবার আগে বাড়িতে আইছি, তোদেরকে ডাইকা নিছি, কম্বল দিন, বালিশ দিন, তবে এই বালিশের মধ্যে তুই ঘুমাইতে পারবি না, তুই ঘুমাইতে পারবি না। কারণ কি? কারণ কি জানো? ওর দুনিয়া হাসিল করা স্বার্থ ওই ঠিকই হাসিল করে নিবে। এক মহিলার স্বামী, আরেক মহিলার সন্তান, আর এক মহিলার ভাই শাহাদাত বরণ করো, কার মরিয়া যাও আর ধরিয়া যাও কবর দেহার বেশানা, ঠিক কিনা? জোরে কর। যখন ময়দানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জামাতের জন্য যদি সে সেনাপতি হইতেন, সর্বপ্রথম তিনি নামতেন, এটা ছিল তার আদর্শ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর বর্তমান নেতাদের কাজ হলো, আগে তুই যা, তুই মর, তোর 14 গোষ্ঠী মরিয়া যাও, আমি যদি মরিয়া যাই এই সেড্ডার মধ্যে কে বলবে, ঠিক কিনা? জোরে কর। এ যুবক ভাইরা, তোমাদের কাছে আমার আবদার, তুমি যদি মরিয়া যাও আমার মসজিদের একজন মুসল্লি কমিয়া যাবে, ঠিক কিনা? জোরে কর। তুমি যদি এই বছর লড়াই করে মারা যাও, আগামীতে এই মসজিদ এই মাহফিলের একজন জনতা কমিয়া যাবে, ঠিক কিনা? জোরে কর। তুমি যদি মারা যাও, তোমার বাচ্চা আরো বেশি হইতো, বাচ্চার সংখ্যা কমিয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই মহিলাদেরকে বিবাহ করবা যাদের বেশি বেশি বাচ্চা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, লড়াই যদি করতে হয় এমন নেতার সাথে লড়াই করব, সর্বপ্রথম নেতা আগে থাকবে, পরে আমরা থাকব। এটা হলো নবীজির রাজনীতি। জোরে কোন ঠিক কিনা?
যখন যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়, আবু জাহেল কয় সমস্ত কাফেরদেরকে সামনে দিয়ে দিন, তুই যে আমার বুদ্ধি দিছস, আমরা দুইজন পিছে থাকুন, জামু সবার আগে, আবার বাড়িতে হুসুম সবার আগে। ওরা মায়ের খেয়ে ফিডেন খাইয়া ওষুধের জন্য আইব, সেরে বয়ে সাথে সঙ্গে দিন, যা বাবার টিয়া দিয়ে করিয়ায়, যদি বাবার টিয়া দিয়ে করিয়ায় এই স্যারটা যদি শক্তভাবে পাই, সর্বপ্রথম তোরে একটা কম্বল দিয়ে দিন, আমি পিছা মারি লাত্তি মারি তোর ওই কম্বলের পাশে, তোর মতো কম্বল আমার দরকার নাই। রাজনীতি যদি করতে হয় আল্লাহ রসুল যেভাবে করছে সেইভাবে করুন, ঠিক কিনা জোরে কন। রক্ত যদি দিতে হয় নেতা তুই আগে দিবি, তারপরে আমরা রক্ত দিম, ঠিক কিনা জোরে কন। যেই রক্তের মধ্যে নেতার রক্ত নাই, রক্ত নাই, সেই রক্ত দিয়া আপনার মতো অসহায় গরিবকে তারা বজায়া দেয়, ঠিক কিনা জোরে কন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবীরা রে, দাঁতগুলারে সুন্দর করে বেরাস কর, সুন্দর করিয়া বেরাস কর। যখন তারা সুন্দর করিয়া বেরাস করা শুরু করলো, মেসওয়াক করা শুরু করলো, যুদ্ধের ময়দানে সমস্ত লোকগুলি বড় বড় ধারালা তরবারি নিয়ে হাজির হয়ে গেছে, তীর নিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহ রসুলকে বলে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ নবী গো, এখন আমরা কি করব? এটার সাজেশন দিয়ে দেন, মনে হয় কাফেররা আমাদের গায়ের দিকে আসতেছে, হাতে তো তরবারিও নাই, নিজেকে রক্ষা করার মতো কিছু নাই, কিছু নাই, বলেন আমরা কি করব? পিছে যাব না সামনে থাকবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়া বলে, যখন কাফের আমাদের সামনে আসবে, আমরা যেহেতু গতকাল শক্ত করে দাঁত নিজেছি, ব্রাজ যেহেতু করি নাই, মেসক করেছি, তাহলে নারাই তাকবীর ধ্বনিতে তাদের গায়ের দিকে পড়া লাগবে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যখন কাফেররা অস্ত্র শস্ত্র নিয়ে সামনে হাজির, সাথে 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 সমস্ত কাফের যখন সামনে হাজির হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তাকবীর দিছে, নারায়ে তাকবীর, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যখন নারায়ে তাকবীরের ঘোষণা দিয়েছে, নারায়ে তাকবীরের ঘোষণার ছোটে যখন লাভ দিয়ে সামনে গেছে, সমস্ত দৌড়ায়া দৌড়ায়া পালায়া গেছে, ইসলাম বিজয় হয়ে গেছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, একটা কথা বলে যায়, রাজনীতি করা কোরআন ও হাদিসের মধ্যে আছে না নাই? জোরে কোন, আরো জোরে কোন আসেনি? রাজনীতি তো করা লাগবে, যেহেতু আল্লাহ রসুল করছে, ঠিক না বে ঠিক? জোরে কোন। এ রাজনীতি করব ঠিক আছে, রাজনীতিকের ময়দানে থাইকে অনেকে জেলও খাটছে, ঠিক না বে ঠিক? জোরে কোন। জেল খাটা লাগবে, মুমিন বান্দাদের জন্য জেল খাটা হলো সুন্নাত, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘোষণার ভিতরে যখন ডানে আলেম মারে, মুসল্লিদেরকে মারে, জনতারে মারে, যারা আমরা ওলামা একরাম আমাদের মুরব্বির কাছে গেলে জিজ্ঞা, বাবা তুমি তো ভালো আলেম, বলো তোমার কয়টা মামলা আছে? হুজুর একটাও মামলা নাই। বলে দূর হ, দূর হ, তোর দ্বারা কোনো ইসলামের কোনো উপকারী হয় না। যে দিনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক, হ্যাঁ মাথা মোবারক ভেঙে ফেলেছে, মাথার রক্ত দিয়া পাও পর্যন্ত ভিজিয়া গেছে, যে আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিতে যায় কাফেরদের হাতে বারবার 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 যখন সে আঘাতপ্রাপ্ত হয়েছে, তারপরও তো ঈদ দিনের বুঝ বুঝে দিনের বুঝ ছাড়ে না, ঠিক কিনা? জোরে কন। আমরাও সেই আল্লাহ রসুলের উম্মত, সেই আল্লাহর গোলাম, আমরা কখনো পিছু পাচ্ছে না, ঠিক কিনা? জোরে কন। ঈমান থাকা সত্ত্বেও আমরা দিনকে ছাড়তে দিব না। যারা দিনকে নিয়ে আঘাত করে তাদেরকে এই দুনিয়ার জমিনে থাকতে দেওয়া যাবে না, ঠিক কিনা? জোরে কন। এই দেশের ভিতরে আবারও নমরুদ আসতে পারে, কিন্তু নমরুদের কোনো ছাড় দেওয়া যাবে না, ঠিক কিনা? জোরে কন। যারা ইসলাম নিয়ে কথা বলবে, টুটুক্তিমূলক কথা বলবে, তাদেরকে এই দেশের ভিতরে আর আশ্রয় দেওয়া হবে না, ঠিক কিনা? জোরে কন। রাজনীতি করো, রাজনীতি নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, সমস্যা নাই,
কিন্তু এমন রাজনীতি করতে পারবা না যেই রাজনীতিকের জন্য ইমামের মুসল্লি কমে যায়, বক্তার শ্রোতা কমে যায়, স্বামীর জন্য স্ত্রী নারী হয়ে যায়, সন্তানের জন্য মা এতিমের মতো হয়ে যায়। ওরকম রাজনীতি আমরা কেহ চাই না, ঠিক কিনা জোরে কন?